কাম নাই, দাঁড়ায় মতে খাড়াই খায়, ইটে পায়খানা করে, আকাম কোকাম সব করে, তার পিছনে স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। তাজা মিথ্যে কথা। এখন তোমার সেই অমুক ভাই জেলখানায়, তুমি কেন পায়খানায়? গাঁজাখোররা যে নেতারা ভালো কয় ওই নেতা না, গাঁজাখোর তো আর এক গাঁজাখোর নেতারা ভালো কয়। কতক্ষণ আমি ওয়াজের মাঠে বলি, সিজন আসলে গাঁজাখোর তো প্রার্থী হয়, তার সাথে স্লোগান দেয় কারা? আর এক গাঁজাখোর। আর ভালো খোরের চাইতে গাঁজাখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ইয়াবাখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে দৈনন্দিন। গাঁজাখোরকে দিলে ভোট, গাঁজা খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রাণপ্রিয় বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। দাওয়াতি উলামায়ে কেরামের ধারাবাহিক নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের জাতীয় কেন্দ্রীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে নিয়ে মাঠ পর্যায় পর্যন্ত উপস্থিত আমাদের স্থানীয় নেতা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দেশবাসী, নড়াইলবাসী, সর্বপ্রথম এতটুকু শুকর আদায় করে নেই, কিছুদিন আগ পর্যন্ত আমাদের এভাবে উন্মুক্ত পরিবেশে এ জাতীয় আলোচনা করার সুযোগ ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীন দেশের স্বাধীন ভূমিতে স্বাধীন মনে জবান খুলে বুক ফুলিয়ে মনের সব আবেগগুলো ব্যক্ত করার একটা পরিবেশ করে দিয়েছেন, যে আল্লাহ, তার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মজলিসের আলোচনা সকলেরই একই ধরনের। যার মৌসুম আসে প্রত্যেক বাড়ি সেই মৌসুমে সেই ফসলই পাওয়া যায়। ইরি ধান কাটলে প্রত্যেক বাড়ি ধান পাওয়া যায়। আমের সিজন আসলে কম বেশ প্রত্যেক বাড়ি আম পাওয়া যায়। পাটের সিজন আসলে কৃষক যারা প্রত্যেকের বাড়ি পাট কম বেশ পাওয়া যায়। তো যেহেতু রাজনৈতিক সিজন, উপযুক্ত একটা পরিবেশ, আর এ উপলক্ষে আজকের আহ্বান, কাজে কাজেই সকল বক্তার মুখ থেকে একই ধরনের ফসল বের হচ্ছে। আমি এ জগতের মানুষ খুব একটা না, নিজেকে নিজে তানকিস করছি, আমাকে আমি খাটো বলে জানছি। আমি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল, দুইটা মাদ্রাসা দেখাশোনা করি, পাশাপাশি আমি মাঠে ময়দানের উন্মুক্ত বক্তা। আর বক্তারা স্বাভাবিক একটু গোলালু হয়েই থাকে। সিজনালি হিসাব নিকাশ করে সকল বক্তারই কথা বলা লাগে। এই দৃষ্টিকোণ থেকে বক্তারা অনেক সতর্কতার সাথে কথা বলার কারণে রাজনৈতিক ময়দানে বক্তাদের অতটা গুরুত্ব কম থাকে। যে উনি তো আগে একদিন এই কইল, আবার পরে একদিন এই কইল, উনারে নিয়ে বিশ্বাস নেই। এই অবিশ্বাসের ভিতর দিয়া এতটুকু আমার ভিতরে সবসময় আছে, যেখানেই যাই না কেন সাধ্য অনুযায়ী কোরআন হাদিস থেকে যা বুঝি, আমার কৌশল, আমার হেকমত দিয়ে সেখানে তা আমি ব্যক্ত করার চেষ্টা করি। সর্বকালে যেদিন থেকে মাঠে আসছি বক্তা হিসেবে, বিএনপির প্রথম সময়, এরশাদ সাহেবের সময় আমি স্টুডেন্ট, বিএনপির প্রথম সময় থেকে আমি শিক্ষকতা আসছি এবং কিছু কিছু মাঠে যাওয়া শুরু করেছি। বিএনপির সময় দেখেছি, পরে আওয়ামী লীগের সময়ও মাঠে বক্তা, পরে বিএনপির সময় মাঠে বক্তা, তারপরে আওয়ামী লীগের এই লম্বা টাইম আমি মাঠে বক্তা। সব জায়গায় আমি তৎকালীন ক্ষমতাসীন রাজা বাদশাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে অনেক 13 দফা 14 দফা 20 দফা দাবি না, আপনারা মাত্র 3টে দফা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সব আপনাদের কাছে চলে আসবে। 1 নম্বরে, জাতীয় সংসদে আপনারা মুসলমানদের পক্ষে নামাজটাকে 5 ওয়াক্ত নামাজটাকে বিল আকারে পাশ করে দেন। 2 নম্বর, পর্দাটাকে বিল আকারে পাশ করেন, সব জায়গা পর্দা বাস্তবায়ন করেন। 3 নম্বরে, যাকাতটাকে শরীয়তের বিধান হিসেবে বিল আকারে পাশ করে যথাযথ আদায় করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন, ন্যায্য পাওনাদারের কাছে পৌঁছিয়ে দেন।
দেশের এতিমখানা, গরিব মাদ্রাসাগুলো দাঁড়ে দাঁড়ে ভিক্ষে খয়রাত করা লাগবে না, জাকাতের টাকায় সুন্দরভাবে চলবে, দেশে দিন প্রতিষ্ঠিত হবে। আমি শুরুতে মাত্র 3টে কথাই বলছি, তো 3টে কথার একটা কথাও ওনারা আমলে আনে নাই। এর দোষ শুধু ওনাদের দেব না, আল্লাহ পাক নিজেই বলেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন জাতির জাতিগত দোষ যখন সীমা লঙ্ঘন করে, তাদের নৈতিক দায়িত্ব লক্ষ্য করতে হবে। সব কথা শেষ প্রান্তে চলে আসছি, অবশেষে আমাদের কেন্দ্রীয় মুরব্বী বয়ান করে দোয়া করে দেবেন সভাপতি সাহেব। যখন কোন জাতি তাদের জাতীয়তা বোধ ছেড়ে দিয়ে সেখান থেকে উঠে এসে তারা তাদের নৈতিক দায়িত্ব যথাযথ কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা না করে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, যারা যে সেক্টরের মানুষ তার সেখানে যতটুকু দায়িত্ব আছে, সে যদি যথাযথ তার দায়িত্বটা পালন না করে, তাহলে সেটা হবে কোরআন সুন্নাহ এবং আল্লাহ বিরোধিতার সিদ্ধান্ত। আর কোরআন সুন্নাহর আল্লাহ বিরোধী সিদ্ধান্ত করে যখন মানুষ লাগামহীন চলতে থাকে, তখন আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক বলেন আমার না মুত্রাফিহা, মুত্রাফ মানে নেতা, আমি তখন তাদের ভিতরে এক শ্রেণীর জালেম শাসক তৈরি করে দেই। উম্মতের দোষ নামাজ পড়ে না, উম্মতের দোষ রোজা রাখে না, উম্মতের দোষ হজ করে না, উম্মতের দোষ যাকাত দেয় না, উম্মতের দোষ সুদে কারবার করে, উম্মতের দোষ ঘুষের কারবার করে, উম্মতের দোষ জিনা জুলুম অত্যাচার করে, উম্মতের দোষ হারাম হালাল বাছাই করে চলে না, উম্মতের দোষ পরের জমি দখল করে, উম্মতের দোষ তারা পরের সম্পত্তি দখল করে, চুরি ডাকাতি লুচ্চমি বদমাইশি এগুলো করে। কোরআন সুন্নাহর বয়ান শুনে তারা এই সমস্ত দিক থেকে ফিরে আসে না। তাদের এই অন্যায়ের কারণে আমি তাদের উপরে জালেম শাসক চাপাই দেই। এবার উম্মতের দোষ তার জায়গায় রয়ে গেছে, এবার জালেম শাসক এসে জুলুম করতেছে। উভয় দলকে তাকাইয়া আল্লাহ পাক বলেন ফাদাম্মার না হাতাদমিরা, তখন আমি সকলকে ধ্বংস করে দেই, সকলকে ধ্বংস করে দেই। আমরা বাস্তবে তাই দেখতেছি। চরমুনার পীর সাহেব হুজুর, মরহুম পীর সাহেব থেকে নিয়ে চলমান পীর সাহেবদেরকে দেখতেছি। আরো বাংলাদেশে আহলে হক বহুত পীর মাশায়েখ আছে, হাজারো বক্তা আহলে হক কোরআন হাদিসদের সুন্নতের বয়ান করতেছে। উম্মত মোটে লাইনে আসে না, কথা মোটে শোনে না। আল্লাহ পাক আমাদের উপরে জালেম শাসক চাপিয়ে দিচ্ছেন ধাপে ধাপে। একদল যায় আর এক দল আসে, একদল যায় আর এক দল আসে। আমাদের গোপালগঞ্জে আঞ্চলিক ভাষায় বলে কোনসা সিবা কম সালুন খার জোন, কোনসা সিবা কম সালুন খার জোন, সব সাসিরে দেখছি। এখন যদি আমাদের এই জালেম শাসকের হাত থেকে বেঁচে আসতে হয়, আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি পাইতে হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সিদ্ধান্ত, নবী আলাইহিস সালামের তরিকা, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সামনে পা বাড়তে হবে। উলামায়ে কিরামকে সামনে নিয়ে আমরা সামনের দিকে চলবো। এ ব্যাপারে আমরা একমত থাকবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত হলো এদিক। মানব জাতিকে সৃষ্টির শুরুতেই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা এরকম মত বিনিময় বৈঠক করেছিলেন, পরামর্শ সভা না। অনেকে বলে পরামর্শ করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এটা একটা কুফরি কথা। পরামর্শ করে কে? যে নিজে বুঝে উঠতে পারে না সে। আল্লাহর কি বুঝের অভাব আছে? কাজেই ফেরেশতাদের সাথে পরামর্শ দরকার আছে, মত বিনিময় করা যেতে পারে। তো ফেরেশতাদের মত বিনিময় সবাই বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ দুনিয়াটা আমার, এ দুনিয়াটা আমার, কোটি কোটি মখলুক আছে, ওদের পরিচালনার জন্য দুনিয়ায় যাইয়া একটা সংসদ ভবন তৈরি করে একটা বড় কুরসি চেয়ার ওখানে সেট করে ওই চেয়ারে আমি বৈশা জগৎকে পরিচালনা করার দায়িত্ব আমার। কিন্তু আমি আল্লাহ পাকের শায়ানে শান, আমার মান ও শান যেমন ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনার জন্য জগতে জমিনের উপরে একটা চেয়ার নিয়ে বৈশা এই জগৎকে পরিচালনা করলে এটা আমার শানে মানায় না। এই জন্য আস্তাবিয়া আলাল আরশ, আমি আরশে আজিমে থাকবো, আমি আরশে আজিমে থাকবো। আমার দেওয়া সংবিধান দুনিয়ায় বাস্তবায়ন করবে একটা জাতি, সেই জাতি হবে আমার খলিফা, সেই জাতি হবে আমার প্রতিনিধি। আমি এই প্রতিনিধি খলিফার জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের বুঝ অনুযায়ী তারা ভদ্রতার সাথে জবাব দিলেন আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
এর আগে আমরা তো জিন জাতিকে পরিচালনা করে দেখেছি, তাদের স্বভাব ভালো না। পরবর্তীতে তুমি যাদেরকে বানাবা তারাও কি এবার এরকম হবে? খুনোখুনি করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ করবে, আধা হাত জাগার জন্য কোটি কোটি টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, বাপের মাথায় ছেলে পিটান দেবে, ছেলের মাথায় বাপ পিটান দেবে, এরকম জাতি হবে নাকি? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। লম্বা কিসসার থেকে নিয়ে আমি নিয়ে আসতে চাইতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে ফাখালাকাল্লাহু আদম বিয়াদাইহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাই ফেললেন। কেন বানাইলেন? খলিফা হিসেবে। বলেন কি? খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। বানাইলেন কাকে? আদম। বলেন না কাকে বানাইছে? আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, হ্যাঁ, হাই স্কুলের হেডমাস্টার, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ডাক্তার, ইঞ্জিনিয়ার। উনি ওই জাতীয় কোনো পদের লোক না। উনি এমনই ব্যক্তি যে সমস্ত ফেরেশতারা পর্যন্ত তার সামনে হার মেনে গেছে, তার ইলম আর তার ইস্তেদাদ আর তার যোগ্যতার সামনে। কথা বলেন ঠিক ঠিক না? যদি বলেন উনি মাস্টার, বলে হ্যাঁ মাস্টার। উনি প্রফেসর, উনি প্রফেসর। উনি ডাক্তার, উনি ডাক্তার। উনি ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার। উনি লয়ার, উনি লয়ার। উনি রাজনীতিবিদ, উনি রাজনীতিবিদ। উনি বহুত বড় আলেম, উনি পীরে কামেল। যত যোগ্যতা আছে আল্লাহ তাআলা সব আদম আলাইহিস সালামের ভিতরে দিয়েছিলেন। তো তাকে আল্লাহ তাআলা খলিফা বানাইছে। খিলাফতের মাধ্যমে দুনিয়ায় শান্তি থাকবে, শান্তি বাস্তবায়ন হবে, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই খিলাফতকে সামনে নিয়ে আমরা চলবো। এমন খলিফাটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ আমাদের মেনে চলতে হবে। নবী বলেন যদি শান্তি পেতে চাও তাহলে খলিফাতের মাধ্যমে শান্তি পাবা, খলিফাতের মাধ্যমে শান্তি পাবা, প্রতিনিধিদের মাধ্যমে শান্তি পাবা। যদি তোমাদের প্রতিনিধি হয়, ইদা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো। একটু বলি নেতারা, নেতারা ভালো মানে গাঁজাখোররা যে নেতারা ভালো কয় ওই নেতা না। গাঁজাখোর তো আর এক গাঁজাখোর নেতারা ভালো কয়। কতক্ষণ আমি ওয়াজের মাঠে বলি, সিজন আসলে গাঁজাখোরের তো প্রার্থী হয়, তার সাথে স্লোগান দেয় কারা? আর এক গাঁজাখোর। আর ভালো খোরের চাইতে গাঁজাখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ইয়াবাখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে দৈনন্দিন। গাঁজাখোরকে দিলে ভোট, গাঁজা খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। শান্তির স্লোগান বহুত নেতার পিছনে দিয়েছি। শান্তির স্লোগান ওই দেশের মানুষ, শুধু মৌলবীরা না, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে কান খাড়া করে শুনবেন। শান্তির স্লোগান আমরা কম দেই নেই। যখন যে আসে ফাঁসে ফুজ্জার বেঈমান, নামাজ নাই, কালাম নাই, দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটি ইটে পায়খানা করে, আকাম কোকাম সব করে, তার পিছনে স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। তাজা মিথ্যে কথা। এখন তোমার সেই অমুক ভাই জেলখানায়, তুমি কেন পায়খানায়? যাদের পিছনে শান্তির স্লোগান দিছি সব এখন জেলখানায়। কথা বলেন ঠিক ঠিক না? একসময় একদল ছিল জেলখানায়, এখন আরেক দল জেলখানায়। কাজে কাজে যাদের পিছনে স্লোগান দিছি শান্তির লোভে, একটা আমাদের শান্তি দিতে পারে নাই। তারা নিজেদের পিঠে নিজেরা অশান্তির বোঝা বহন করে চলতেছে। কাজেই নবীর দেওয়া পরামর্শ অনুযায়ী যার পিছনে স্লোগান দিলে, যাকে স্লোগান দিলে, যার পিছনে ঘুরলে শান্তি পাওয়া যায়। নবী বলেছেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা ভালো মানুষ। নেতারা ভালো মানুষ কোন নেতা? যে নেতা নামাজি। যেই নেতা ইউনিয়নের নেতা যদি হয় চেয়ারম্যান, তাহলে ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে তার। কথা বলুন ঠিক ঠিক না? খলিফাতুল মুসলিমিন ওমর মদিনার কেন্দ্রীয় মসজিদের ইমাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর মদিনার কেন্দ্রীয় মসজিদে নববীর ইমাম, খলিফাতুল মুসলিমিন কি বলা হয় আমিরে শরিয়াত, আমিরুল মুমিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ও খতিব। কথা বলুন ঠিক ঠিক না? এমন করে আজকে এখনো বাংলাদেশ 16-17 কোটি মুসলমানের দেশ। এই দেশের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হতে হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে কি বলে এই দেশের রাষ্ট্রপ্রধান হতে হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। যদি এমন তৈরি করতে পারেন তাহলে শান্তি পাইবেন। নইলে যার পিছনে স্লোগান দিয়েছেন, দিয়ে দেখছেন, আর দরকার নাই। আমার বাড়ি যেখানেই হোক না কেন আমি ওই কথায় বিশ্বাসী। দেখেছি সব চাষিকে, কোন চাষি বা কম, সালুন খার জম, আর চাষিকে জামার দরকার নাই। আমি দেশের সকলকে আহ্বান করব, একটা বার
অনলি একটা বার আপনারা একটু ওয়ান টেস্ট ট্রাই করে দেখেন, আহলে হক উলামায়ে কেরামের হাতে দেশের জাতীয় ক্ষমতা দিয়ে দেখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইলে কেমন শান্তি পাওয়া যায় একটু দেখেন। যদি আপনাদের দেখতে একটু ভয় লাগে আর একটু বিশ্বাসের কমতি থাকে, তাহলে আপনারা বসে আছেন আমার দিক ফিরে একটু ডাইন দিক তাকান, তাকাইলেই দেখা যাবে না, তাকাইলেই দেখা যাবে না, এ মেলা দূর। আফগানিস্তান, আফগানিস্তান রাশিয়ার নির্যাতনে ছিল 20 বছর। রাশিয়া মার খেয়ে চলে যাওয়ার পরে মোল্লাদের হাতে আসছে পশ্চিমা গডফাদার আমেরিকান। তারা 20 বছর 40 বছর যুদ্ধ বিগ্রহ করেছে, মৌলবীর হাতে কিছু নেই, শুধুমাত্র চায়না ক্লাসিনকভ ছোট্ট একটা রাইফেল, তাদের হাতে সব অস্ত্র। 20 বছর 40 বছর যুদ্ধ করার পরে এই মোল্লাদের হাতে মায়ের খাইয়া যাওয়ার সময় অনেকে প্যান্ট পরতে সময় পায়নি, জুতো খুলে প্যান্ট খুলে দিয়ে পালাইছে। আসছে মোল্লাদের হাতে ক্ষমতা, মাঠে ময়দানে বসে সংসদ অধিবেশন হয়, গাছতলা বসে মোল্লারা অধিবেশন করে, যে কোনো জায়গা বসে যায় সেই জায়গা বসে অধিবেশন হয়ে যায়। আল্লাহর রহমতে মাত্র 2 বছরে মোল্লাদের জাগতিক অবস্থান কোথায়? বিশ্বের যে সমস্ত দেশের মুদ্রার দাম সবচেয়ে বেশি, এই সবচেয়ে বেশিদের ভিতরে রোল নাম্বার 3, তৃতীয় স্থানে চলে আসছে আফগানের মুদ্রার দাম। এই আফগানি মোল্লাদের হাতে আসার আগে সেই আফগানের জমি সেই জায়গায় আগেও ছিল, এখনো আছে। ওই ক্ষেতে মোল্লাদের হাতে দেশ আসার আগে, মোল্লাদের হাতে দেশ আসার আগে এই আমেরিকানদের পাচাটাদের হাতে ক্ষমতা ছিল। ক্ষেতের ভিতরে আনার গাছ, ডালিমের গাছ লাগানো ছিল। 4টে ডালিমে 1 কেজি হইতো। কয়টা? 4টে ডালিমে 1 কেজি হইতো। সেই গাছ সেই জায়গায় রয়েছেন, কাটিয়ে পাল্টাইয়ে নতুন গাছ লাগায় নাই। আফগানের জমি, আফগানের ভুঁই, সেই গাছ, আগের গাছ। মাত্র হুজুরদের হাতে দেশ আসার পরে এখন এক ডালিমে 2 কেজি হয়। আগে 4 ডালিমে 2 কেজি হইতো, এখন 1 ডালিমে 2 কেজি হয়। দেশে কে? কোরআন আর সুন্নাহকে বাস্তবায়ন করেন। বাংলার জমি বিশ্বের সবচেয়ে উর্বর জমি। আরে এ জায়গা গাছ লাগাইয়া তা বড় বানাতি সার ওষুধ কীটনাশক দেওয়া লাগে না। ডাঙ্গাইতে মাটিতে ধানের বোঝা মাথায় বাড়ি আসি, আসার পথে 2-1টা হতে ঘাটে জড়িয়ে যায়, ওই জায়গাটা পানি বালি জ্বালায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললি সেও সুন্দর একটা গাছ হয়, তার গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক গাছের মতো এক একটা বাইল হয়, এক একটা শীষ হয়, একটা ধানে 700 ধান তৈরি হয়ে যায়। সার ওষুধ কীটনাশক লাগে না। বাংলার জমিন তার চাইতে আফগানি জমির চাইতে বেশি উর্বর। যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করতে পারেন, আমি খোদার কসম দিয়ে বলি, আমার আল্লাহ মিথ্যা কথা বলে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন কে? কাজেই আমরা আর কোন চাষি দেখতে চাই না। আল্লাহ নবী বলেন, ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে লুচ্চ, বদমাইশ, সন্ত্রাস, রাহাজান, চোর, ডাকাত, মারিংম্যান, রাস্তা মারে, খাল মারে, বিজেপ কার্ড মারে, পঙ্গু ভাতা মেরে খায়, কারেন্টের খাম্বা চুরিয়ে খেয়ে ফেলায় দেয়, তারও গিলে খেয়ে ফেলায় দেয়, ব্রিজ কালবার আস্ত ধরে গিলে খেয়ে ফেলায় দেয়, রাস্তার পিচ কুয়া মেরে খেয়ে ফেলায় দেয়। এ দেশের হাজারো চোখা লাগের জন্য কিছু দেয় না, কানাডা বিল্ডিং বানায়। কোন জায়গা? সোকালারা গর্ব হয় না, কানাডা বিল্ডিং বানায়। সব দেখছি। আল্লাহ আমাদের এই জাতীয় দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাক, বলেন আমিন। দেখছি একদলকে, তাদেরকে তাড়াইলাম, তারপরে সম্ভাবনা যাদের নিয়ে ভাবি তারা এসে তো দেখি কম করে না, তারাও কম করে না। 16 বছরে যা 16 দিনই তার চেয়ে কম না। কাজী আমরা আর এ দল দেখতে চাই না, কথা বলেন ঠিক ঠিক না? আমরা এখন কোরআনী শাসন দেখতে চাই। এই মর্মে প্রত্যেকে ওয়ার্ক করবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করেন, আগামী নির্বাচনের আগে আপনারা এই এলাকার মানুষ এক একজনে 100 ভোটার তৈরি করবেন, পারবেন ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন, পরিবার, ফ্যামিলির ভিতর থেকে, কমের ভিতর থেকে 100 করে ভোটার তৈরি করা হিম্মত আছে কার কার? আল্লাহকে হাত দেখাবেন। আরে পারেন না পারেন, চেষ্টা তো করতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কথা আর বাড়াবো না, সাথে সাথে হুজুর শেষে বলছেন, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম,
যদি তোমাদের রাষ্ট্রভার ক্ষমতা সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক সেক্টরের দায়িত্ব মুরব্বী যদি হয় মহিলা, তাহলে ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, মাটির উপরে না থাকে তাড়াতাড়ি মরার চেষ্টা করো, বাইসিতে লাভ নাই। তাহলে বিটি গিয়ে হাতের থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়, বলেন আমিন। এক বিটির হাত থেকে বাঁচছেন, আর এক বিটির হাতে যাওয়ার থেকে যেন আল্লাহ তাআলা হক্কানি আলেম যোগ্য কামেল একজন মহাপুরুষ পুরুষের হাতে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তুলে দেন, সবাই বলেন আমিন। সাথে একটা কথা বলবো, যেটা আপনাদের জনগণের দাবি। এতক্ষণ এই পাশের পক্ষে কইছি, এবার আপনাদের ওই পাশের পক্ষে যে আমি এই পাশে লাগে কই, যে আমরা ওই কথাটার পর একটু আমল করার চেষ্টা করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সব দল আওয়ামী লীগেরা ইতিসাম বিহাবলিল হাসিনা, হাসিনার আসল ধরে ঝুলিয়ে থাকতে পারে ছোট বড় সব আওয়ামী লীগ। এরপরে বিএনপি আলারা খালেদার আসল ধরে ঝুলিয়ে থাকতে পারে, বড় বড় পণ্ডিতরা যারা খালেদা জিয়ারে 50 বছর ভরাতে পারে, এই সমস্ত বড় বড় পণ্ডিতরা খালেদা জিয়ারে আমির মানতে পারে। আমাদের হুজুরদের ভিতরে 3 মৌলবী 13 দল থাকবে কেন? কথা বলেন না কেন? ঐক্যের দরকার নেই, এই কথাটা কে যেন বলছে, আমি পছন্দ করি না। ঐক্যেরই দরকার। আমি কেন আমি রাজনীতি করতেছি, আমি জিহাদ করতেছি। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হলো আমার দিনকে প্রতিষ্ঠিত করব, শত্রুকে আমি শেষ করে দেব, ঠিক না? তাহলে শত্রুকে শেষ করতে পারলাম না, আবার আমিও টিকে থাকতে পারলাম না, তাহলে আমার এই জিহাদের কি ভ্যালু? কাজেই আমি বলবো, আর এই ঐক্যর জন্য শর্ত হলো হুব্বে জাহ আর হুব্বে মাল। পদের লোভ ছেড়ে দেন, পদের লোভ ছেড়ে দেন। নিজের দলীয় নাম দরকার হয় ছেড়ে দেন, আমার নামের দরকার নাই। সমস্ত উলামায়ে কিরাম মিলে যত দল আছে বাংলাদেশে, খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, তারপরে আরো যত দল আছে, শাসনতন্ত্র বলেন, সকলে যাইয়া একজন মুরব্বীর কাছে বলেন, আমাদের নামের কাগজ ছিঁড়ে ফেলাই দিলাম, নতুন নাম দেন, আপনি আমাদের আমিরের শরিয়াত। আমরা সকলে মিলে এক হয়ে ময়দানে নামতে প্রস্তুত। কথা বলুন, ঠিক ঠিক না? বাংলাদেশের আমি মাঠের বক্তা, আমি মাঠের বক্তা। ইতিমধ্যে 10টা জেলা আমি ঘুরে আসছি। বয়তে পরান কাপে আগে গোপালগঞ্জে কই একটু ক্রেডিট জানতাম, এখন কই যে তুই নামের পরে গোপালিয়ে কইস না, ভয় লাগে, খুব ভয় লাগে। আমি এর ভিতরে ভিতরে তদন্ত করে দেখেছি, এখন পর্যন্ত যদি আওয়ামী লীগ রাজনীতিতে না আসে, তাহলে 50% আওয়ামী লীগ এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, হুজুররা এক হয়ে আসলে ভোট হুজুরকে দেব। এই গণিমত সুযোগ যদি ছেড়ে দেন, তাহলে উলামায়ে কিরাম রাজনীতি করে কিয়ামতে আল্লাহর কাছে ঠেকে যাবেন। আপনারা যে রাজনীতি করতেছেন আল্লাহর কাছে ঠেকে যাবেন। কেন আপনারা পাবলিকদের থেকে এইটা কেন নিতে পারলেন না? আপনাদের মতানৈক্যের কারণে। ইখতিলাফ আছে ওযুর মুসলার মধ্যে থাক, ইখতিলাফ আছে নামাজের মধ্যে, রফিয়াদের মধ্যে থাক। আমরা এখানে রাজনীতির ময়দানে ইখতিলাফ করব না। অন্য কোনো দল যেমন তেমন, আমরা কওমি উলামায়ে কিরামের ঐক্য চাই। কথা বলেন, ঠিক ঠিক না? কওমি উলামায়ে কিরাম ঐক্য হয়ে আসবে, জীবন দিয়ে যার কিছু বিনিময় আমার যথা সম্পদ বিক্রি করে হলেও আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নিজে সহ আমার সন্তানদের রক্ত দিয়ে হলেও এদেশে ইসলাম বাস্তবায়নের জন্য সাধ্য অনুযায়ী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। কথা বলুন, ঠিক ঠিক না? আপনারা এই কথায় বায়াত গ্রহণ করেছেন না? আমরা এই কথায় একমত। আল্লাহ তাআলা আমাদের এই শান্তির দেশ, স্বাধীন দেশকে, মূল শান্তি, বারবার স্বাধীনতার শব্দ, 47 সালে একবার স্বাধীন হয়েছি, 71-এ আর একবার হয়েছি, 24-এ আবার হলাম, আবার এই দল মাইর খেয়ে চলে যাওয়ার পরে 26-এ আর এক দল করে আমরা আবার স্বাধীনতা। এত গণ স্বাধীনতার পক্ষে না, গণ স্বাধীনতার পক্ষে না। আমরা একবারই স্বাধীন হয়েছি 47 সালে, উলামায়ে কিরামের মেহনতে ইংরেজ তাড়াইয়া স্বাধীন হয়েছি। ওই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত চলবে। এখন সেইটা মাঝে মাঝে আমরা উপভোগ করতে পারি আর পারি না। ইনশাআল্লাহ এবার হাতে পেয়েছি তো আমরা উপভোগ করেই ছাড়বো। কথা বলুন, ঠিক ঠিক না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমার আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টায় ত্রুটি করলে আল্লাহ জালেম চাপাই দেবে, এরপরে জালেম বুঝলাম গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলাই দেবে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, দেশে শান্তির ব্যবস্থা করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরত আল্লামা হযরত মাওলানা নাসির আহমদ সাহেবকে।